যারা মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, অথচ কোরআনুল কারিমকে তারা জীবন বিধান হিসাবে বিশ্বাস করতে চান না, মানতে চান না, তাদেরকে আমি বলতেছে আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইতিহাসটা একটু পড়ে আসবেন, আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইতিহাসটা একটু জানবেন, আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। আবদুল্লাহ ইবনে উবাই আপনার মতো বেনামাজি ছিল না, আবদুল্লাহ ইবনে উবাই আপনার মতো সুদখোর ছিল না, ঘুষখোর ছিল না। আবদুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, সব কিছু করেছে। তারপরও কেন সে মুনাফিক সর্দার হইল, এটা আপনার জানা দরকার। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, অবশ্য আপনার জানতেই হবে যে আবদুল্লাহ ইবনে উবাই কেন মুসলিম হলো। সে একটিমাত্র কারণ, সে মুনাফিক সর্দার হয়েছে, মুনাফিক হয়েছে, সে রসুল সাল্লাল্লাহু সাল্লামের অনুগত্য করি নাই, রসুল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ মানি নাই, ইসলামের আদর্শ সে মানি নাই। সে শুধু দুনিয়ার স্বার্থে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, কিন্তু সে আল্লাহ তালার হুকুম মানি নাই। আল্লাহ তালা স্পষ্ট জানাই দিয়েছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহ রসুলকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আমাকে ভালোবাসা লাগবে না, আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুনাহসমূহকে আমি ক্ষমা করে দেব। অতএব যারা কোরআনের রাজনীতি পান না, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা কোরআন পড়েন। কোরআন পড়লে বুঝতে পারবেন আসলে আল্লাহ পাক কোরআনুল কারিমে কি বলছেন, কি দেখাচ্ছেন, কি বুঝাইছেন। কোরআনের বাইরে কোনো রাজনীতি নাই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে। খলিফার কাজ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধির কাজকে আল্লাহ তালা যেটা করতে চান পৃথিবীতে, সেটা মানুষের মাধ্যমে করতে চান। সেটা হচ্ছে আল্লাহ তালা যে নিয়ম নীতি বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান অনুযায়ী মানুষকে করা, চলা, বলাটাই হচ্ছে রাজনীতি। আল্লাহ তালার রাজনীতি ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি হচ্ছে আল্লাহ তালা যখন যেটা যেভাবে বলেছেন, যেভাবে রসুল সাল্লাহ সাল্লাম দেখিয়েছেন, সেটা হচ্ছে ইসলামের রাজনীতি। আপনি রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মানবেন না, দুনিয়ার কোনো আদর্শ নেতার আদর্শ মানবেন, কোনো কাফের আদর্শ মানবেন, কোনো তাগুদের আদর্শ মানবেন, এই এখতিয়ার আল্লাহ তালা দেয় নাই। হ্যাঁ, আপনি মানতে পারেন, কিন্তু আপনার ইমান থাকবে না। আল্লাহ তালা বলেছেন তারা ইমান আনে কিন্তু শিরক করা অবস্থায়, কুফরি অবস্থায়। এটা যদি হয় আপনার ইমান, এটা যদি হয় আপনার বিশ্বাস, তাহলে বুঝতে পারছেন আপনার কি হবে। নামাজ পড়ছেন, কোনো কাজে লাগবে না যদি আপনার নামাজটা আল্লাহ তাআলার রাজখুশি করার জন্য না হয়, দুনিয়ার স্বার্থে হয়। সারা জীবন নামাজ পড়বেন না, ভোটের আগে নামাজ, সারা জীবন নামাজ পড়লেন না, ঈদের নামাজ, এগুলো বাদ দেন, নিয়মিত নামাজ পড়েন। বিশেষ করে কোরআনুল কারিম স্পষ্টভাবে আরবি না পড়তে পারেন, বাংলা অর্থগুলো পড়েন, ইনশাল্লাহ জানতে পারবেন আপনাকে কি করতে হবে, কি বলতে হবে, কি করা আছে, কি করার নাই, সব কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম।